জয় জগন্নাথ। গত ৭ই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালিত হয়। কথিত আছে, জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে অথবা রথে বসে থাকা প্রভু জগন্নাথ দেবের দর্শন করলে মানুষকে আর জন্ম মৃত্যুর কষ্টকর চক্রের মধ্যে পড়তে হয় না। তাই তো মুক্তি লাভের আশায় প্রতি বছর রথের সময় শ্রীক্ষেত্র পুরীধামে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বড় ভাই ভগবান বলরাম এবং বোন দেবী সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি যান। কিন্তু কেন যান মাসির বাড়িতে, আর মাসিই বা কে? একথা হয়তো অনেকেই জানেন আপনারা, তাই এই গল্প আমি বিশেষভাবে তাদের জন্য বলতে চাই যারা জানে না। সকলের কাছে পৌঁছে দিতে চাই, কারণ আমাদের ইতিহাসের গল্প কেনই বা অধরা হয়ে থাকবে। সব মানুষই জানুক, সকলেই পুণ্য অর্জন করুক। পূর্বে উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং সেই দেশের রাজা ছিলেন বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্ন। ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দেখা দিয়ে রাজাকে বললেন, তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিতভাবে সেবা পুজো করো। ভগবানের আদেশে রাজা মন্দির নির্মাণ করিয়ে মূর্তি প্রতিষ্ঠা করলেন। ইতিমধ্যে রাজা ইন্দ্রদুম্নের কানে এসেছিল বিষ্ণুর বিগ্রহ নীলমাধবের কথা, কিন্তু কারোরও জানা ছিল না নীলমাধবকে কোথায় পাওয়া যাবে। রাজা তাই বেশ কয়েকজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেশে দেশে পাঠিয়েছিলেন নীলমাধবের খোঁজে। কিন্তু কপাল মন্দ, সকলে বিফল মনোরথ ফিরে এলেন। কিন্তু একজন ব্রাহ্মণ ফিরলেন না, তার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি একা জঙ্গলের পথে চলতে গিয়ে পথ হারিয়ে ফেললেন। ঘটনাচক্রে জঙ্গলে সেখানে উপস্থিত ছিলেন সবর রাজার কন্যা ললিতা। তিনি পথভ্রষ্ট বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলেন। সবর রাজার কন্যা ললিতা ছিলেন অসামান্য সুন্দরী। বিদ্যাপতি তার রূপে আকৃষ্ট হলেন এবং প্রেমে পড়লেন। অবশেষে সবর রাজার সম্মতিতে বিয়ে হলো তাদের। বিয়ের পর বিদ্যাপতির চোখে অদ্ভুত একটা ব্যাপার ধরা পড়ল। রাজা বিশ্ববসু রোজ সকালে কিছু সময়ের জন্য কোথায় যেন চলে যায়, আবার কিছু সময় পর আবার ফিরে আসেন। কিন্তু কোথায় যান? কৌতূহল হলো বিদ্যাপতির। ললিতার কাছ থেকে তিনি জানতে পারলেন যে ওই জঙ্গলে একটি গুপ্ত স্থানে মহারাজ সবর রোজ নীলমাধবের পুজো করেন। বিদ্যাপতি যেন হাতে আকাশের চাঁদ পেলেন। শ্বশুর মশাইকে বিদ্যাপতি আবদার করল যে তিনিও ওর সঙ্গে যাবেন নীলমাধবকে দর্শন করতে, কিন্তু রাজা বিশ্ববসু কিছুতেই রাজি হলেন না। অবশেষে বিদ্যাপতির জেদের কাছে তিনি হার মানলেন। কিন্তু বিদ্যাপতিকে সবররাজ অদ্ভুত একটা শর্ত দিলেন যে নীলমাধবকে দর্শন করতে যেতে হলে তাকে গোটা পথ চোখ বেঁধে যেতে হবে। একেবারে নীলমাধবের সামনে গিয়ে বিদ্যাপতির চোখ খুলে দেওয়া হবে, আবার চোখ বেঁধেই ফিরতে হবে। এদিকে বিদ্যাপতি একটা মাথা থেকে বুদ্ধি বের করলেন। যাওয়ার সময় সমস্ত রাস্তা সর্ষের দানা ছড়াতে ছড়াতে যান। অবশেষে নীলমাধবের দর্শন পেলেন। এক অনাবিল আনন্দে বিদ্যাপতির মন উৎফুল্ল হয়ে উঠল। নীলমাধবের চরণ বন্দনা করে প্রণাম করলেন বিদ্যাপতি। আর তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ আকাশবাণী হলো, আমি দিনদুঃখীর পুজো নিয়েছি, এবার আমি ষোড়শোপচারে মহারাজ ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। এই দৈববাণী শুনে মহা অবাক হলেন সবর রাজ। ভীষণ রাগ হলো তাঁর। শেষে কিনা জামাতার জন্য আজ তাকে ইষ্ট হারাতে হবে। বন্দি করলেন বিদ্যাপতিকে। ললিতা আছাড় খেয়ে পড়ল সবর রাজের পায়ের উপর। অগত্যা বিশ্বাবসু জামাতাকে মুক্তি দিতে বাধ্য হলেন। ওদিকে বিদ্যাপতি নীলমাধবের অতিশয় স্বর্গীয় নীলমাধব দর্শনের কথা রাজা ইন্দ্রদুম্নের কাছে পাঠিয়ে দিলেন। ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ নীলমাধব আনার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দিলেন। কিন্তু হায়, কোথায় কি, কোথায় নীলমাধব? কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিগ্রহ। রাজা ইন্দ্রদুম্ন বিভ্রান্ত হয়ে পড়লেন। সবররাজকে বন্দি করলেন তিনি। এমন সময় আবার আকাশবাণী হলো,
সমুদ্রের জলে ভেসে আসবে নিম গাছের কাঠ, সেই কাঠ থেকেই তৈরি হবে আমার বিগ্রহ। তাই ঘটল, সমুদ্রের জলে নিম কাঠ ভেসে এলো, কিন্তু অনেক চেষ্টা করেও সমুদ্রের জল থেকে ওই নিম কাঠ তোলা গেল না। সব চেষ্টা যখন ব্যর্থ হতে বসেছে, তখন নিম কাঠের একদিক ধরলেন বিদ্যাপতি, আর একদিক ধরলেন সবর রাজা। প্রচন্ড ভারী নিম কাঠ যেন হঠাৎ করে শোলার মতো হালকা হয়ে গেল আর জল থেকে উঠে এলো। কিন্তু বিপত্তি শুরু হলো মূর্তি গড়ার সময়। শুরু হতেই কি শক্ত কাঠ রে বাবা, ভাঙতেই চায় না, কাটতেই চায় না। ছেনি শাবল বাটালি কোনো কিছুতেই কাজ হলো না। রাজা ইন্দ্রদুম্ন পড়লেন ভীষণ দুশ্চিন্তায়। তাহলে তাহলে প্রভুর মূর্তি গড়া হবে কি করে? জগন্নাথ অলক্ষ্য থেকেই হাসলেন। একটু পরেই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ কারিগর বিশ্বকর্মাকে শিল্পীর রূপ ধরে এসে রাজার কাছে হাজির করলেন। তিনি বললেন, মূর্তি আমি গড়ে দেব, এর জন্য 21 দিন সময় লাগবে, কিন্তু ওই 21 দিন আমি দরজা বন্ধ করে কাজ করব। আমি না ডাকা পর্যন্ত কেউ যেন আমার ঘরে না আসে। শিল্পীর এই শর্ত মেনে নিলেন সবাই। কাজ শুরু হলো। মহারাজ ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা দেবী বন্ধ দরজার উপর কান পেতে শোনার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করেন যে ঘরের ভিতরের মূর্তি গড়ার কাজ কেমন চলছে। তার কানে ভেসে আসে কাটকাটার ঠকাঠক শব্দ। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু 14 দিনের মাথায় বন্ধ দরজায় কান পেতে কোনো শব্দই শুনতে পেলেন না রানী গুন্ডিচা। কি হলো? কোনো সারা শব্দ নেই কেন? উদ্বিগ্ন হয়ে রানী ছুটলেন মহারাজের কাছে। তাকে সব বললেন। রাজামশাই কৌতূহল চাপতে না পেরে খুলে দিলেন দরজা মন্দিরের। ব্যাস, ঘরের ভিতর আর কোনোখানেই মূর্তি তৈরির কারিগরকে দেখতে পাওয়া গেল না। তার বদলে রয়েছে সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি। সেই মূর্তির হাত পা তখনও ঠিক মতো কিছুই তৈরি হয়নি। রাজা বুঝতে পারলেন যে তিনি বিরাট অন্যায় করে ফেলেছেন। মনের দুঃখে হতাশ হয়ে পড়লেন রাজা ইন্দ্রদুম্ন। দয়াময় ভগবান ভক্তের কষ্ট দেখে স্বপ্নে দেখা দিলেন। প্রভু জগন্নাথ বললেন, তুমি দুঃখ পেও না রাজা, ওইটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। আমি এই রূপেই পুজো পেতে চাই। তারপর থেকেই জগন্নাথের আদেশ অনুসারেই যুগ যুগ ধরে এই মূর্তি পূজিত হয়ে আসছে। প্রভু জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রাকে নিয়ে বছরে একবার 8 দিনের জন্য তাদের মাসির বাড়ি যান। এখানে মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচা দেবী। সেখানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তির জন্ম হয়েছিল। তাই তো জন্মস্থান থেকে উল্টো রথের দিন প্রভু আবার ফিরে আসেন পুরীর মন্দিরে। নিজের বাড়িতে। এটাই ছিল প্রভু জগন্নাথের মাসি এবং মাসির বাড়ির ইতিহাস। নমস্কার।